ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমি করে দেখাবো নিরামিষ একটা পনির রেসিপি, যেটা লুচি বা পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে। তো তার জন্য পনির লাগবে। পনিরটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর পনিরটাকে এবার আমি একটু তেলে নেড়ে নেব। খুব বেশি ভাজবো না, মানে বেশি লাল করব না আর কি, সাদাই রাখবো। দেখবেন আপনাদের খুব ভালো লাগবে, আপনারা করে খাবেন, নিরামিষ হিসাবে খুবই ভালো লাগবে। তো পনিরটাকে একটু আমি ভেজে নেব, খুব বেশি লাল করব না। খুব সামান্য নাড়াচাড়া করে নেব। নেওয়া হয়ে গেলে এটা আমি একটা পাত্রে তুলে রেখে দেব। এবার আমি কড়াইতে সামান্য গোটা গরম মশলা, একটু জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দেব। সেটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আগে থেকেই লঙ্কা আর আদা বেটে রেখে দিয়েছিলাম। কাঁচা লঙ্কা আর আদা বাটাটা আমি এবারে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে এবার আমি এর মধ্যে একটু নুন দিলাম স্বাদ মতো, আর হলুদ দেব, সামান্য হলুদ, একটু জিরে গুঁড়ো দেব, তার সঙ্গে একটু সামান্য চিনি আমি দেব এর মধ্যে। আর একটু কাশ্মীরি মির্চ দেব, একটু লাল হওয়ার জন্য, ভালো লাগে দেখতে। একদম সাদা লাগবে, কেন হলুদ গুঁড়োটা আমি খুবই সামান্য পরিমাণ আমি দিয়েছি। এবার আমি আগে থেকেই বেটে রেখে দিয়েছিলাম কাজু আর চারমগজটা, সেইটা বাটাটা আমি দিয়ে দিলাম। এবার এখানে দেব একটু টক দই, 2 চামচ মতো টক দই দেব। টক দই দিলে একটু ভালো লাগবে, কারণ যেহেতু টমেটো এর মধ্যে পড়ছে না, তো তো একটু টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু গ্রেভিটা একটু বাড়ানোর জন্যে আমি আর একটু ওই জলটা যেটা ছিল আর কি, লেগেছিল, সেটা একটু জলে গুলে আমি এর মধ্যে গ্রেভিটাকে বাড়িয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতেই এটা অনেকটাই রান্না হয়ে যায়, কেন খুব বেশি সময় লাগে না। খুব কম সময়ে যখন হয়তো মনে হবে খুব তাড়াতাড়ি কিছু একটা রান্না করার মতো, তো তার জন্য এটা ভীষণই উপযুক্ত। তো বন্ধুরা, এটা আপনারা করবেন, আশা করি সবার ভালো লাগবে। আর কেমন লাগে সেটা কমেন্টে অতি অবশ্যই জানাবেন, আর একটা লাইক আর শেয়ার করে দেবেন। এবার ক্যাপসিকামটা আমার আগে থেকে কাটা ছিল, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি আগে থেকে একটু গুছিয়ে রেখে দিয়েছিলাম কেটে। তো এই নাড়াচাড়া করতে করতেই রান্নাটা হয়ে যাবে। এবার এর মধ্যে একটু গরম মশলা আর ঘি দিয়ে, সামান্য ঘি দিয়ে পনিরটা আমি নামিয়ে নেব। তো আশা করি আপনারা এটা করবেন বাড়িতে। কেমন লাগে অবশ্যই তো কমেন্টে জানাবেন। একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। রান্নাটা আমার হয়েই গেছে। এবার একটা পাত্রে এটা ঢেলে নেব। নমস্কার।